ভবিষ্যতে আরও কিছু ড্রামা সিরিয়াল চলে আসবে ইউটিউবে। এই সিরিয়ালগুলো হলো বাবুর মা পক্ষ থেকে আসবে মা কেন ছেলেহারা, শারমিনের পক্ষ থেকে আসবে আজ ভাই কেন বান্ধবীকে বিয়ে করিয়ে ভাই কেন বোনহারা। আর আমাদের সবচেয়ে নাটের গুরু বড় নাটের গুরু নাট্যালি হিতি আইব আমি কি ক্ষতি করে দিলাম আমার বোনের, আমার দ্বারা বারবার আমার বোনের কেন এই এত বড় সর্বনাশ হয়ে গেল। আন্না করে কইছিলাম নি দর্শক বোনকেরও স্বামী হারার ভিডিও আরও আসবো এই ইউটিউব চ্যানেলে, আন্না করে কইছিলাম না। আর মেকআপ বুতুরি এসবের কিছুর মাঝখান দিয়ে চন করে ভ্যান করে মানে কি কইব বিষে ঠোঁটাটির কামড়াই মানে এক সাইড দিয়ে ইয়ে করি লেব রক্ত জমাই লেব কামড় দিয়ে এর পরে দিয়ে সেই বিষ উঠে যে বাবু আঙ্গুরটার মাথার মধ্যে বিয়ের সময় যে লাল একটা জুতা কিনছে এই জুতাটা দিয়ে বাবু আঙ্গুরটার মাথার ভিতরে ঠাস করে করা বাড়ি মারবো। এর পরে মেকআপ বুতুরির জিদ কিন্তু থামবো। দর্শক অলরেডি একটার পর একটা ড্রামা সিরিয়াল আসা শুরু করে দিছে। তো এর আর দেয়ার কিতা আমার সাবিনা হিয়ানতে বই মই বাবা ছেড়ে দিয়ে সাবিনা এরকম করব মিম আর বাবু সম্বন্ধে আপনাদের কাকি সম্বন্ধে আমি আজকে কিছু কথা বলবো বোন সম্বন্ধে, এটা তাদের ব্যাপার, তারা বলতে পারে আমি কি বলবো আমার তো জানা নেই। আর মিম বাবা এরপরে দিয়ে খুবই আনতে বয়ান লই আইব যে ছোট ননদের আবার কি হয়ে গেল, চতুর্থ হাঙ্গাতে কি আমাদের তৃতীয় হাঙ্গাতে কি আবার যাই আমাদের যাইতে হইব। দর্শক এই ড্রামা সিরিয়ালের খতম আপনারা কোন দিন দেখতে পাইবেন? এরা কি থাক যাইতেছে না, আমি কিন্তু থাকি না, এটা কি তা কয় হিন্দিতে কইতেছে গে। হ্যাঁ কিন্তু ভীষণ টেরায়ার্ড হয়ে গেছে গই, আমি আর পাইতেছি না। সন্ধ্যা ধরে আবার আরেকটা আপনারা কমেন্ট করতেছেন আবু আরেকটা ভিডিও চাই আই তো টেরায়েড হয়ে গেছে গে আনাই কী তো করতাম টেরায়েড। কিন্তু তারা কি টেরায়েড হইবে না এই জীবনে? সেদিকে আমাদের কুরকুরানি খালা হেতাই কিন্তু বাংলিশ শরবত খাইতেছে, বাংলিশ সম্বন্ধের রচনা পাঠ করি আনগরে হুনাই দিছে, বুঝিনি দর্শক। তো কি আর কইতাম দর্শক, চলেন বরফর বিনোদনের সহিত আমাদের মাক্ষী চাষিরে একটু ভালো করে একটু থেরাপি দিলে চলেন। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন নি? আমি ভালো আছি, আবারও আইসি আন্নাগুলো লগে টুকুর করে কথা কইতে। আর আপনারা লাইক দেন, নতুনটা সাবস্ক্রাইব করে দেন। আর বাবু আঙ্গুরটা দিয়ে এদিকে শরীফ থেকে শরীফ হয়ে গেছে, আপনারা কি এটা জানেননি দর্শক? এই খোঁজ কেনারা হাইছেননি? মা গো বাবুরে এর বেলাইজ্জা পরিবার মনে ইউটিউবে আর একটাও নেই। আর আপনারা দুই চার গা আর কইবেন আফু বেলাইজ্জাটার মানে কি? বেলাইজ্জা মানে হয়েছে ইরে ইতির কোনো লজ্জা নাই। আসলে কি আর কইতাম দর্শক কান্না করে আই মানে টেরাইড হয়ে গেছি, পুরাই টেরাইড। আই কিতা কইতাম তো দুই চারকে কই না টেরাইড কিতা, টেরাইড হয়েছে মানে টায়ার্ড হয়ে গেছি, বুঝিনি টায়ার্ড হয়ে গেছে। এখন আর কিতা কইতাম মানে এনার্জি চলে গেছে কই রান্না করে বরফর বিনোদন দিতে। বাপুরে দর্শক কি আর কইতাম আজকের ভিডিও দেখে আমি চরমভাবে শিহরিত, আবেগলুত, মানে আর কিতা কোয়া যায় সেটা কিতা কয়। আজকের ভিডিও মাক্ষীর ভিডিওটা দেখা আমি পুরাই হতবম্ব হয়ে গেছে। আমি কিন্তু এই দুদিন থেকে একটা ওয়ার্ড কিন্তু অন্যগুলোর লগে আমি ব্যবহার করছি, যে কথাটা হয়েছে যতদিন পর্যন্ত এই মাক্ষীর ছায়া সাবিনা আর তিশার লাইফে থাকবো, সাবিনাও কিন্তু নিজের মতো নিজেরটা করে চলতেছে, মানে তিশারে গুরুত্ব দিয়ে সাবিনাও কিন্তু নিজের সংসার চালাইতেছে না। আর যতদিন পর্যন্ত এই মিমের উপরে এই মাক্ষীর ছায়া থাকবো ততদিন পর্যন্ত বদার ছায়া থাকবো ততদিন পর্যন্ত মিমে সুন্দরভাবে সংসার করতে পারবো না। যতদিন এই তিশার ছায়া আর বদার ছায়া মিমের উপরে থাকবো, বললো না আমার মিমরে আমি তাইলে হে বাসায় কেমনে পাঠাইতাম হেরে যদি আই না নিয়ে যায়। তো দর্শক মানে আমি কোন দিক দিয়ে রাখি কোন দিক দিয়ে কথাকে আমি বুঝতে পারতেছি না। বিয়ের 2 দিন না যাইতে ইতিদের মধ্যে চুলে গিটটা লাগিয়ে গেছে, দেখছেন নি? এক হতিনে আর এক হতিনের চুল কীভাবে ছিটতে আছে বই মানে খেলা জমে গেছে, জমে উঠছে খেলা।
দর্শক ইতের কোনো লজ্জা নাই, ইতের কোনো লজ্জা নাই, এক ওয়ার্ডে এটাই কইতারি 2 দিনের ভিতরে। দর্শক বাবুর মা তো ঠিকই কইছে যে তোমরা তোমাদের কাজ করো, মানুষ কোথায় খাইবো আমরা ভালো করে জানি। বাবুর মা হয়তো এটা বুঝতে চাইছে বাবুদের বাসায় যে মেহমানগুলো আইছে এই মেহমানগুলো কোথায় খাইবো এটা বাবুর মা নিজে জানে, কিন্তু তাইনরাই তো বাবু হাঙ্গুরটারে হাত করছে, হাত করে বুঝছিল যে শাশির ইয়েনও কোনো ঝামেলা হইব না। বাবু হাঙ্গুরটাটাই দিছে বলে বাবু হাঙ্গুরটার মারে তাইনরা যাই হেনে সাগরানা দুরুজ খাইব। দুরুজ চিনেননি? দুরুজ শুনছি এটা আমার নানার এলাকার মধ্যে, মানে যে সাগরানাটা দেয় আর কি, সাগরানা কয় আমার এলাকার মধ্যে। তো যে রোস্টটা দেয় আর কি, আস্ত রোস্ট যেটা দেয় এটার কথা কইতেছে। তো মাক্ষী মনে করছে দুরুজ খাইব, আর মাক্ষীর বাড়িতে তো দুরুজ কিন্তু সানিরে খাওয়াই লেছে। এখন মাক্ষী কি আর দুরুজের পিছে টেঙা খরচ করে? বাবুর মা এটা ক্লিয়ার করছে, বাবুর মা কই দিছে তোরা তোগো কাজ কর গই, মানে তোরা কই খাবি তোগো চিন্তা তোরা কর গই। বাবুদের বাসায় যে মেহমান আছে এই মেহমানদের খাবার তারা নিজেদের বাসায় রেডি করবো, মাক্ষীদের বাসায় এদের খাবার নিয়ে এদের নিয়ে চিন্তা করা লাগবে না। বাবুর মা কিন্তু এটা কই দিছে, বাবুর মা স্পষ্ট করে দিছে যে মেয়ে পক্ষের কেন খাওয়াইব, এটা তো নীতি। মেয়ে পক্ষের বাড়িতে না ছেলে পক্ষে ভাত খাইব। তোমার এত শখ লাগছে কাজে কাকিরে কেন তুমি জিজ্ঞেস করতে যাও যে কাকি মানে কতটা নির্লজ্জার বেলায় যে হইলে সব ফর্মালিটিস বইন পালন করতেছে, বিয়ানো হাঙ্গা হাজ গোজ হোটেল রাইতে রাত কাটানি, পোটেলে যায় রাত কাটানি, পোটেলে যায় হাত পা কাপড় খোলা, ওই গয়না খোলা, বাংলা সিনেমার যে কাহিনী যেটি কোনো ব্লগাররা দেখায় নাই, তোরা এগুলো বেলায় যে এটি সব দেয়ছ। তাইলে এটা জানো না যে বাবুদের বাসার থেকে চলো না যারা আইব প্রত্যেকটা মানুষের খাবারের দায়িত্ব মাক্ষী পরিবারের ছিল। মাক্ষী কেন কাকিরে জিজ্ঞেস করতে যায়? দর্শক কাকিরে কেন জিজ্ঞেস করতে যায়? আর বাবু হাঙ্গুরটা যে কত বড় নির্লজ্জ, যেদিন আইতা নগরে সেদিনে কইছি যে হোটেল রুমে যেদিন গেছে মেকআপ বুতুরির সাথে বাসর পালন করতো, মেকআপ বুতুরি এটার হানিমুন বানাইছে, বাসর কয় নাই। তো যেহেতু বাবুর সাথে লিটনের ফ্ল্যাটে একসাথে আসছিল, কক্সবাজারও গেছে, তো বাসর ফাসর তো এটা আগে হয়ে গেছে। তো দর্শক মেকআপ বুতুরির যে বাবু হাঙ্গুরটারে যেদিন সিঁড়ির নিচে ধমক দি কুত্তার মতন হালাই তুই চেকাইতে উড়ফে উঠে গেছি গই, তখন কিন্তু বাবু ভদ্রলোকের ফোলা হইলে, ব্যক্তিত্ববান ফোলা হইলে মানে হইলে কিন্তু হিয়ানে মেকআপ বুতুরির 3 তালাক মারি দেয়। তো বাবু আঙ্গুরটা আবার মানে শরীর থেকে শরীফা হই ইয়ের পিছে মিমবতির পিছে দৌড়াইতে উর্ফের দিকে উঠছে। তো দর্শক চিন্তা করেন মাক্ষী কোন আক্কেলে কাকিরে কথা জিজ্ঞেস করতে যায়, কাকি আমরা এতগুলা মানুষ কোথায় খাবো? এটা কাকিরে কেন জিজ্ঞেস করবি? বরযাত্রীর সাথে মেয়ে আসবো, পুরো পরিবারের সবাই আইব, এনে খাওয়া দাওয়া হইব। কাকির মনে তো একটা দুঃখ থাকতেই পারে, তার ছোটো ছেলে 10 জন 20 জন বরযাত্রী নিয়ে আইব, আইলে তার সত্যি শুধু 2টা জামা কিনি, ফতুয়া কিনি, কোটি কিনি, এটা ফরাইলে জামাই হয়ে যায় না। জামাইয়ের একটা মান মর্যাদা আছে। দর্শক আপনারা তো দেখছেন এখানে যে বিয়ে হয়েছে এই করিম ব্যাপারী থেকে সবে আইছে, তোরা তো সবই পালন করলি অনুষ্ঠান, হোটেলে যাই বাসর পালন করলি সবে। তাহলে বাবুরে কে কি দিছে কন তো? বাবুরে কি কেউ জামা হিসেবে 2টা আংটি দিচ্ছে? তিসা এত অনুষ্ঠান করতে পারলো যেন কি বলে হলুদ করলো, নাচা গানা সব কিছু করলো, এত শাড়ি চুলি সব কিছু শপিং করলো, একটা বিয়ের সম্পূর্ণ এখানে সব কিছু পালন করলো। তাহলে তিশা এই যে এনে বই বক্তিমা দিয়ে গেছে, বক্তিমা তিশা কি বাবুরে বড় বোন হিসেবে একটা আংটি দিছে? ইয়ের কথা বাদ দেন, বাবুর কথা বাদ দেন, সাবিনার যে মাইয়াটা হয়েছে, সাবিনার মাইয়াটারে কি একটা কিছু গিফট দিছে প্রথম দেখাতে? হেরা তো সব কিছু দেখে স্বর্ণের জিনিস কিনে ফেললাম। তো দর্শক এই মাক্ষী রয়েছে যত সব নোংরা চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, যে এই মহিলা প্রত্যেকটা সংসার ভাঙার পিছনে দায়। বাবুর মার মনে কষ্ট থাকতেই পারে, তার ছোট ছেলেটা বিয়ে করতেছে, যে এটা কি একটা বিয়ে না? বিয়ের মধ্যে পর্যায়ে পড়ে যেখানে ছেলে বিয়ে করি বল ওই ঘরে আইব। তোরা তো আগেই বাবুর জন্য সংসার রেডি করে দিছত, মিমের সংসার আলাদা করে ফ্ল্যাট সাজাইয়ে লাইছত, বাবুর মার থেকে বাবুকে কাড়িয়ে নিয়ে আইছত। বাবু হাঙ্গুরটা তো অন পর্যন্ত বাসায় যাই কোনো একটা ভিডিও কিন্তু শেয়ার করে নেই আপনাদের সাথে কোনো ভিডিও। তো দর্শক বাবু হাঙ্গুরটারে ফুরাই কিনে লইয়েছে, এই জন্য মাকে এরকম বড় বড় কথা কইতেছে। দর্শক বাবু হাঙ্গুরটা যদি লজ্জা থাকে বাবু হাঙ্গুরটা এই কথাটার জবাব দেওয়া কি বাবু হাঙ্গুরটার উচিত ছিল না? যে
মানে কি পাওয়ার নিয়ে কইতেছে যে বাবু হাঙ্গুরটা হয়েছে একটা না মরদ, তার কোনো রুজি নাই, রোজগার নাই, মিমের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা নাই। তার মা চিন্তা করছে যে এমন একটা পয়সাওয়ালা লোক যেটা মিম আর আবদিয়ার দায়িত্ব নিতে পারে, মিম আর আবদিয়ার দায়িত্ব নিতে পারে। কোথায় তিশারা চিন্তা করব, তিশারা ডিমান্ড করব হিয়ানে তার চাচির কাছে এতদিন বাবু যে একটা ফোলা বা পুরুষ হিয়ানে কোনো দাম ছিল না। আর চাচি হঠাৎ করে বাবু চাচির ফোলা রাজপুত্র হয়ে গেছে, তার অনেক কিছু, অনেক পাওয়ার, সে অনেক ভালো কিছু পাইতো, এরকম চিন্তা ভাবনা আছে তাদের মাথায়। তো এইখানে তুমি সব পালন করবা, কিন্তু ছেলে পক্ষ থেকে যত ফর্মালিটিস আছে এটি কোনো কিছু তুমি পালন করলে না। এটা কি ধরনের মিমদেরকে ইয়াদেরকে দায়িত্ব দেয় দর্শক? এরা এমন কিছু করছে যে এনে শারমিন বাবুর মা সবাই মিলিয়ে এই বিয়ের জন্য নিছে, মানে রাজি হয়েছে যে বিয়ে দিবে, বিয়ে করাবে, বাবুর হলুদ করাইলো, গোসল করাইলো। এমন কিছু ঘটনা ভিতরে ঘটে গেছে যেটা ক্যামেরার সামনে এখনো আসে নাই। আর এমন কিছু বাবুরাও কিন্তু তারা চ্যানেলে প্রকাশ করে নাই। মাক্ষী কেমন হুমকি দিছে যে আপনারা যান, আপনারা যাই বাবুদেরকে বুঝান যে মিমরা এসে নিয়ে যাইতে, তারপরে তুলে নিয়ে যাইতে, এরকম কিছু। কিন্তু আরও যদি তারা বাড়াবাড়ি করে তাহলে আমি এমন কিছু আপনাদের সাথে শেয়ার করে দিব, তারা আমাদের সাথে কি করছে সেটি শুনলাম, তারা এত খারাপ কিছু করছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই মাক্ষীর সাথে কেউ কি খারাপ কোনো কিছু করতে পারে না? মাক্ষী নামক একটা আপদ, এই তিশা নামক একটা বলা জেনে যাইব, হিয়েনে আশেপাশে ওই জায়গা প্রতিটা মানুষের নষ্ট করে দিব, প্রতিটা সংসার নষ্ট করে দিব। বাবা মারা গেছে তো অল্প কিছুদিন হয়েছে। আসলে দেখেন, বাধ্যগত হয়ে বাবুর মা এই বিয়েতে মানে বাবুর মা যেটা কয়ে লেছে যে আমি কইলেও বিয়ে করব, না কইলেও বিয়ে করব। কারণ মিম আর বাবু, মিম এতটাই ডেসপারেট হয়ে গেছে যে ডিসপাইট হয়ে গেছে মিম। হিতি বাফুরে ডিসপাইট হয়েছে, ডিসপাইট ওই হিতি রঞ্জান্নার কান কাটা রঞ্জান্নারে চাইছিল হিয়ানোর সঙ্গ লইতে। এখন কান কাটা রঞ্জান্না কিন্তু বুঝে গেছে ইতি করে বিয়ে করলে আমরা কেউ শান্তিতে থাকতে ইত্যান্ন। কান কাটার রঞ্জান্নার মা কিন্তু ঢাকায় মিমের বাসাত কিন্তু আইয়ে না, মিমের বাসার মধ্যে কিন্তু আইয়ে না। মিমও কিন্তু কান কাটা রঞ্জান্নার মারে বাসা টানে না। আর কান কাটা রঞ্জানের মা কিন্তু দেন্না তিসারা গেছে দেন কোনো সারা শব্দ নাই, চুপ করে বলেছে। তো কান কাটা রঞ্জান কিন্তু ভালোই বুঝছে। কিন্তু মিম বাবু রমজানের জন রমজানের তো এটা বিয়েটা জন হয়ে গেছে কই, মিম ডিসপাইট হয়ে গেছে, ডিসপাইট হয়ে বাবু হাঙ্গুরটারে মানে কামরুক কামাইকার হানিয়ারা খাবাই দিয়ে এমনভাবে করে এলিছে, মানে ক্যাপচার করে এলাইছে, মানে পাগল হয়ে গেছে বাবু হাঙ্গুরটার লাই মিম বুঝে গেছে বাহিরের কোনো সুপুরুষ ভদ্রলোক তিশা কোন মুখে আশা করে যে এই মিমরে ভালো কোনো জায়গায় বিয়ে দিবে, ভালো কোনো ঘরে বিয়ে দিবে, ভালো কোনো সুপুরুষ এই তিশারে বোনরে বিয়ে করবে এবং দায়িত্ব নেবে। দর্শক, তিশা কোন মুখে এটা কয়? এই মুখ কি তিশার আছে এই কথাটা আশা করার? 2.5 বছর মিম যেখানে এখানে 2.5-3 বছর, 2 বছর পরে সানির সাথে ডিভোর্সের ঘোষণা দিল। তারপর 3 বছর পারে গেল, মিম এখানে অনেক জায়গায় হাত মারছে। মানুষ শুধু মিমকে ব্যবহার করছে, কেউ মিমকে এই বাচ্চা সহ ঘরে তোলার মতো মানে কেউ তুলবে না, সময় কাটাইব। এই মিমের মতো মহিলার সাথে কেউই সংসার করবে না। যেই মিমের সাথে সম্পর্ক জড়াইব, হ্যাঁ টাইম পাস করবো, মিমের থেকে কিছু টাকা পয়সা খাইব। আর ভদ্রলোক তো তারা হবেই না, তারা ওই সিটের বাটপার মিমদের মতো মাক্ষীদের মতো ক্যারেক্টারের লোকরাই কিছু টাকা পয়সা খাই চলে যাব। শেষমেশ মিম ডিসপাইট হয়ে বাবুরে ফাঁসাইছে। তিশা এত বড় বড় কথা বলে আর এত বাহাদুরি কথা বলে মিমকে, আমি তো মনে করি বাবুর উপযুক্ত না মিম। মিম হইলো একটা আস্থা বেডি, মিম কোনো মেয়ের পর্যায়েও পড়ে না। একটা বাচ্চার মা হইলে অনেক সময় শারীরিক ঘটনের কারণে বয়স কম লাগে। আর মিমের যে অবস্থা, মিম 10 মনোজনের একটা জলহস্তি তো আছে, তার উপর একটা মাই আছে। মিমকে কোনো রকম কি একটা ঘরের বউ হিসাবে কি মানায় নাকি? মিমকে মানে একটা বেডি হিসাবে, 2-4 বাচ্চার মা হিসাবে। তা আমি মনে করি বাবু যদি কোনো জায়গায় বিয়ে করতো, কোনো কারো ঘরে যায় যদি বাবু বিয়ে করতো, এক বইরে একটা স্কুল কলেজে পরিণামাইয়া বিয়ে করে কিন্তু আনতে পারতো বাবু। তো মেকআপ বুতুড়ি শুক্রিয়া আদায় করতে হইব, বাবুর মতো ফোলারেদের জামাই করতে পারছে। এই বাবুর মাঝে রাজি হয়ে বাবুরে মেকআপ বুতুড়ির মতো মহিলার হাতে তুলে দিছে, মানে হাতে তুলে দিছে। এটা তো তিশা 100 বার বাবুদের ফা ধুয়ে বাবুর মার ফা ধুয়ে পানি খাওয়ার কথা। মেয়ে মারও মানে 14 বছরও যদি ওই সন্ধি ডাসের মতো বড়ি পাইতো মাছ ধরার লাই, তো এই মিম
জীবনে কোনো একটা বেড়া জোগাড় করতে পারল না বিয়ে বসার লাই। অলরেডি অল ইউটিউবের বাসিন্দাগণ হাজার হাজার বেশি না জানুক লাখখানেক মানুষ তো জানে, এদের সাবস্ক্রাইবার তারা তো জানে যে এই মেকআপ বুতুড়িদের মানে অবস্থাটা কি। মিমের মতো মেরে কে বিয়ে করবে, এগুলো তো চোখের সামনে। তো এত বছর এনে এনে হাত মারি দেখে যে কেউই কিছু করতেছে না, মিমের আশ্বাস দিই কেউই বিয়ে করতেছে না, তখন মিম ডিশ পাইটে বাবু হাঙ্গুইটার কান্দে যায় ঝুলছে। কোথায় বাবু হাঙ্গুইটাদের কাছে শুক্রিয়া আদায় করবো তা না, শুক্রিয়া আদায় না করি মাখি কেরম হুমকি মরতেছে বাবু হাঙ্গুইটার মতো। আর হে দিক দি অ্যাবনর্মাল রোগী বদা তো আছে মানে কিতা কইতাম দর্শক। কোথায় বাবু আঙ্গুরটার জন্য মিমের বাড়ির মধ্যে বরের থালা রেডি করব, হিটার রেডি না করি উল্টা বাবুর মার কাছে তারা আবদার করে যে কাকি এতগুলো মানুষ কোথায় গেব, তুই এতগুলো চুমকি পুঁতি কিনতে আর সারাদিন অপচয় করার জন্য বাবু আঙ্গুরটার পুরা ঘরের মানুষ সহ আর তাদের বাসায় যে কজন মেহমান ছিল, তোদের বাসায় যে কজন মেহমান ছিল, তোরা কি পারতি না একটা রেস্টুরেন্টে ছোটোখাটোভাবে সবার জন্য একটা আয়োজন করে দিতি? যতগুলো মানুষ ছিল অতগুলো মানুষে দুপুরের খাবারের যে কয়েকটা মেনু স্পেশালভাবে তাদেরকে বলে দিই 2-3টা টেবিল নিয়ে পুরো কমিউনিটি সেন্টার না নিলেও একটা ভালো রেস্টুরেন্টে যাইয়া 2-3টা টেবিল বুকিং দিই, কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে কি খাওয়াইতে পারতো না? বাসা বাড়িতে যদি মাক্ষির মতো একটা মানে লেজি টাইপের মহিলা বাসায় থাইকা যদি একটা জামার ডালা যদি না সাজাইতে পারে, একটা ছেলে বিয়ে করতে এসে এই ছেলের জন্য একটা খাবারের ডালা যদি না সাজাইতে পারে, আজকাল তুই আই কই দি তোর নিজ কিচেন থেকে তুই কয়টা বরযাত্রীর 20টা-50টা থালা অর্ডার দি, বড় বরযাত্রীর জামাই বোঝ বউ বোঝ মানে কিতা জানি কয় মেহমান বোঝ, এরকম আছে 5,000-10,000 করে ডিশ আছে, অর্ডার দিয়ে দিতে তোর বাসায় সমস্ত খাবার আনি তোর লেউ করে দিয়ে যাইতো। তো চিন্তা করেন দর্শক, এরা নিজেদের সাজগোজ শাড়ি কাপড় চুলি রঙ্গিলা জগৎ এগুলা দেয়াইব, কিন্তু একজন মেহমান আপ্যায়ন করার জন্য যে ভদ্রতা যোগ্যতা একটা পরিবার থেকে শিখতে হয় এগুলা এদের কোনো কিছু নাই। অথচ বাবুর মার উপর দিয়া কিন্তু এই বলাটা চাপাইতে চাইছিল মাক্ষী। কি চাপাইতে চাইছিল? বাবুর মার উপর দিয়া যে পুরা খানদান নিয়ে বাবুর মার উপরে যায় খাইতে চাইছিল, মানে নিজেদের যেন এই খাওয়া খাদ্যর পিছনে কোনো টাকা না লাগে। মাক্ষী নিজের বিরাট বড় কোনো একটা কিছু ভাইব দিয়েছে। 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে মাক্ষীর মানে মিমবতী মাক্ষী বদা তাদের পা পড়ে না মাটিতে, নিজেদেরকে অনেক কিছু ভাইব দিয়েছে। কেন খাইব না? খাইব না কেন? বাবু আর শারমিন রে বাবা মরা অবস্থায় চাপ দিয়ে 60,000 টাকার কানের দুল নিছে তানজিলা থেকে। এর মধ্যে কি কইছিলাম, ভিডিওর মধ্যে কি কইছিলাম, আন্নাকে ভাই বোন রান্না করে কইছিলাম না যে এই মাহিনুর 3.5 দিন পরে কাইনতে যে সব দোষ আমার, আমি আমার বোনের জীবনটা আবারও নষ্ট করে দিছি। সব দোষ এই পরিবারের ভিতরে মাহিনুরের। কারণ দর্শক, মাহিনুরের বাবা জীবিত থাকতে বেড়া লিখতে পারে না, টিপসই দি কি যারা মূর্খ মানুষ আছে তারা কি টিপসই দি মাইয়া বিয়ে দেয় না? মাইনুরের বাবা জীবিত থাকতে এই বাদাইম্মা বদা কীভাবে গার্ডিয়ান হয়, বাদাইম্মা বদা কীভাবে সাইন করে? শারমিনদেরকে এইভাবে বলার হুমকি স্বরূপ বলার সাহস কোথা থেকে পায়? কারণ বাবু হাঙ্গুরটা মাইনুরের হাতে, বাবু হাঙ্গুরটাকে বাসা পর্যন্ত এখনো যাইতে দেয় নাই এই 3 ডাইনি মিলি। ওদের পরিবারের কাছে প্লিজড থাকার কথা এই পুরা পরিবার যে বা নিজেদের মধ্যে আত্মীয়তা হয়েছে। চিন্তা করেন দর্শক, আজকে যদি বাহিরের মানুষের লগে আত্মীয়তা হইতো তাহলে কি হইতো? একটা ছেলের প্রতি যে সম্মান, যে একটা বাইরের একটা ছেলের কাছে বিয়ে দিলে মানুষ যতটা চিন্তা করতো যে আমার বাইরে একটা ছেলের সাথে বিয়ে হইলে এটা কিন্তু মানে চিন্তা করে যে আমার বোনটা বা আমার মেয়েটা একটা পরিবারে বিয়ে হয়েছে, এখানে যেন 2 কথা না হয়, সুখ শান্তিভাবে মেয়েটারে তুলে দিতে পারি। বাইরের পরিবাররা এগুলা কেউই সহ্য করবে না, মাকে ভালো করে জানে। মাকে ইউটিউবার হই মানে 1 লাখ কিছু অসচেতন কিছু নোংরা ভিউয়ার্সদের কারণে মাকে আজকে এই ধরনের কথাবার্তা বলতে সাহস পায়। মানে তার অনেক ভিউয়ার্স আছে, তার কাছে বাবুরা কোনো কিছুই না। মাকে বুঝাইতে চাইতেছে তার বোন অনেক কিছু, বাবুর কোনো কিছুই নাই, বাবুর টাকা নাই পয়সা নাই, মিমের ঘাড়ে বই খাইব। তো এগুলার সুযোগ কিন্তু বাবু হাঙ্গুরটা করে দিতেছে এনে বই। দেখেন দর্শক, এই নির্লজ্জ শরীফ থেকে শরীফা বাবু হাঙ্গুরটার মা বলছে বাবু তাকে বলে নাই যে তারা এই বাসায় খাবে।
বাবুর মা বলছে যে বাবু বলে নাই তারা এই বাসায় খাবে, তারা তাদের বাসায় গেস্ট যারা আছে, যেহেতু মাক্ষীরা ব্যবস্থা করে নাই, তাদের বাসার গেস্টদেরকে তারা খাওয়াইব, তোমাদেরটা তোমরা চিন্তা করো, এ কথা কিন্তু বাবুর মা বলছে। আর মাক্ষী তো মনে করছে তোমাদেরটা তোমরা চিন্তা করো, আমাদের সাজগুজ, আমাদের অনুষ্ঠান, আমাদের নাচা গানা এডির কথাই চিন্তা করতে কইছে। খাবারের কথা তো বারবার কাকিরে আমি জিজ্ঞেস করতেছি, তুই কোন বেলায় যে ওই কাকিরে বারবার কেন জিজ্ঞেস করবি? তুই আরও তাদেরকে ফোর্স করবি যে আমার যেহেতু মেয়ে পক্ষ আমাদের বাড়িতে খাইতে হইব। তো দর্শক দেখছেন আমার ভিডিওতে যে সমস্ত কথা আমি আপনাদের লোকে শেয়ার করছি, এগুলা কি অক্ষরে অক্ষরে মিলে গেছে, যাইতেছে কি না দেখেন। এদের পাল্লায় পড়ে, এদের চক্রের মধ্যে পড়ে, এই 3 মহিলার চক্রান্তর ভিতরে পড়ে এই করিম বক্স পরিবারের ভিতরে এই বাবু ঢুকে, মানে ফ্যামিলির অবাধ্য হয়ে তার বাবার মৃত্যুটা কিন্তু এই বাবু দেখতে পারে নাই। তার মধ্যে কিন্তু বাবুর অনুতপ্ত ছিল না যে এদের থেকে সরে আসি, এই মিম থেকে মানে সরে আসি। তো দর্শক শারমিনের কথা বলি, শারমিন আর বাবুর মা এবার বুঝতে পারবে। শারমিন এত মিমের সাথে বান্ধবী করে চ্যানেলের জন্য বহুত যে সময় ব্যয় করছিল, মিমের বান্ধবী সম্পর্ক নষ্ট করে লেছে, বন্ধুত্বের কইল না তো মানে জি হুজুরে না করবি তোরা। আর শারমিনের ছোট ভাইয়ের বিয়ে, শারমিন কিন্তু এখানে আনন্দ করার কথা, বাবুর ভাইয়ের বউরা সাজি গুজি সুন্দর করেই বরযাত্রীর সাথে আসার কথা। তাদের মনে কিছু কিছু কারণে এতটা আঘাত গেছে যার কারণে তারা ভাইয়ের বিয়েতে এনজয় করে নাই, তারা রেডি হয় নাই, রেডি হয়ে আইয়ে নাই। মাক্ষীদের হয়েছে কি, বাবু শারমিনের বোন যারা আইছে তারা চমকিলে ড্রেস পরি তাদের বাসায় আসবো, এই পর্যন্ত ভিডিও করবে, এটাই শেষ। মানে বরযাত্রী যে আসছে তাদের জন্য যে আপ্যায়নের সেটাই ব্যবস্থা রাখে নাই, উল্টা আবার বাবুর মার কাছে যে ডিমান্ড করে, মেহমান যে এতগুলো আছে কাকি এরা কোথায় খাবো? যখন কইতেছে উপরে ছাদে জায়গা আছে আমরা ছাদে খাইতে পারি, তাহলে তুমি ছাদের উপরে কেন ব্যবস্থা করলে না? তুমি কোন বিবেকে বাবুর মারে যায় এটা প্রশ্ন করো আমরা কোন জায়গায় খাবা? তখন তো উনি সঙ্গে সঙ্গে বলে দিছে যে তোমরা তোমাদেরটা দেখো, আমাদেরটা আমরা দেখতেছি, তোদের চিন্তা তোরা কর। তো দেখেন বাবুর মা কি বুঝাইছে যে তোদের বাসার গেস্ট কোথায় খাবে এটা আমরা জানি না, যেহেতু বাবুদের বাসার গেস্টের জন্য তোরা ব্যবস্থা করস নাই, বাবুদের বাসায় যে গেস্টরা আছে তাদের ব্যবস্থা তারা করছে। মাক্ষী এখন পুরা বাবুর মার উপরে দোষ চাপাই দিতেছে। এই মাক্ষী যে কথাগুলো বলছে এগুলো কিন্তু ক্লিয়ার করে দিছে আপনাদের সাথে। আর মাক্ষীর হুমকি হয়েছে, এই হুমকিগুলো কেন দিচ্ছে? হুমকিগুলো দিচ্ছে বাবু হাঙ্গুরটা তাদের হাতে। শারমিন তার চোখ বদলাই লেছে, তাদের উল্টা পাল্টা টাইটেল থামনেল। শারমিনরা তো বাজে কোনো কিছু বলে নাই, জাস্ট বলছে যে বউ আসবে মনে করছে কিন্তু তারা আসবে না, এটা তাদের ইচ্ছা। মিমরে মুরব্বিয়াই তুলি নিয়ে যাইতে হইব, কেউ একজন মুরব্বী আইসা মিমরে তাদের বাসায় নিয়ে যাইতে, একদিন থাকতে তারপরে আইতে। মাক্ষী কইতেছে দর্শক এই মিম এসি রুম ছাড়া কি বাবুদের বাসায় যাইব? আপনারা চিন্তা করেন। হয়েছে দুঃখজনক কথা হয়েছে যেটা, বাবু বিয়ে করে আসার পর থেকে এখন পর্যন্ত তার বাসায় যায় নাই, এটা স্পষ্ট ভাষায় সাবিনা তার টাইটেলে লিখে দিচ্ছে যে অলরেডি বাবুর মা কিন্তু ছেলেহারা হয়ে গেছে, কয়দিন আগে স্বামীহারা ছিল, এখন ছেলেহারা হয়েছে। তারা কিন্তু এত কিচ্ছু বলে নাই। ঘটনা কিন্তু শারমিনী একটু ভিডিওর মধ্যে বলছে, আর ভিতর তাদের সাথে বিতর্ক কিতা কইতেছি এটা হয়েছে, কিন্তু তারা কিন্তু ভিডিওতে এমন কিছু বলে নাই বা এমন কিছু বোঝাতে চায় নাই যেটা অন্য কোনো পাত্রপক্ষ হইলে এতদিনে রেশা করিয়ে লইতো। বাবুর মা অলরেডি ছেলেহারা হয়ে গেছে, বাবু এখন পর্যন্ত তাদের বাসায় যাই দেখা করে নাই। মানে সাবিনা বলতেছে বাবু আর মিম মিলে বসে বাবুর মার বিরুদ্ধে, শারমিনের বিরুদ্ধে আইসা কথা বলবে। চিন্তা করেন এই 3টা মহিলা কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া, কতটা ছোট লোক পরিবারে জন্ম হইলে ইউটিউবের মতো জায়গায় এসব পারিবারিক ব্যতিকিচ্ছিরি একটার পর একটা ইউটিউবে তুলে ধরতেছে। তো এদের ভক্তকুলরে বলি, তোমরা কার করা, যে একটা মহিলা বিয়ে হইলে সংসার জুটতে যায়, এখনও বাবুদের বাসায় একদিনের জন্য যায় নাই। মিমের কোনো ইচ্ছেই নাই বাবুদের বাসায় যায় সংসার করার, যার কারণে এই সমস্ত নাটক। বাবুকে সুন্দর করে কবজা করে ফেলছে, এমনভাবে কবজা করে ফেলছে বাবু জীবনও মিমকে তুই বাসা পর্যন্ত যাবে না। তার সন্তান আবদিয়ার প্রতি দায়িত্বহীন, যে একটা সন্তানের প্রতি দায়িত্বহীন, তার সন্তানের দায়িত্ব ঠিকমতো পালন করে না। একটা আপু কমেন্ট করছিল যে আপু কখনো দেখছেন আবদিয়ারে মিম একটু কোলে নিতে? সবসময় দেখবেন ডেনা দড়ি করে, সিঁড়ি দিয়ে ডেনা দড়ি চেঁচাইতে আবদিয়া বসে নামে, চেঁচাইতে নামে। আর মিমের এই সমস্ত জীবনযাপনের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য আবদিয়াও কিন্তু দিনে দিনে সেই মিমের জিদগুলা পায়, সব কিছু
যখন যেটা জিদ করে, যখন যেটা চাই তখন এটা করে দিতে হয়। তো যে মহিলা তার সন্তানের প্রতি দায়িত্বশীল না, বিয়ে না বইতে একটা পরিবারকে ধ্বংস করে দিছে এই 3টা মহিলা মিলি। তো এইখানে বড় নাট্যশালী হয়েছে তিশা। আর মার্কেটে গেছে দেখলাম একটা চুনরি চমক ঝমক একটা ড্রেস দেখতেছে 11,200 না কত দাম দেখলো, কিনছে কিনা জানি না, বাট আমার মনে হয় সম্ভবত তানজিলার শাদি খাওয়াইব এলে এই ড্রেসটা কিনছে। কিন্তু এই ড্রেসের যে বডি সাইজ, এই সাইজের ড্রেস 3 বোনের কারোরই লাগবে না। দাঁতের বাগানের মালয়েশিয়া যাইব, দাঁতের বাগানেরও কোনো লাগবে না। তো সম্ভবত সামনে আর একটা নর্তকী নাট্যশালার পার্টি আইতেছে, তানজিলারে হাদি দিয়া মানে হয়েছে 7 মাসের বেবি শাওয়ার করব, তখন মানে এই ড্রেসটা পরাইব সম্ভবত, এজন্য এটা কিনছে। আমার ধারণা থেকে বলছি, অন্য কিছু হইতে পারে। কি আশ্চর্য দর্শক, 2টা দিন না যাইতে একটা সংসার কিভাবে তছনছ ধ্বংস করে দিছে। একটা জিনিস চিন্তা করেন, বাবুর বড় ভাইটা কিন্তু অসুস্থ। আমি আমার ফ্যামিলির একটা থ্যালাসেমিয়া রোগীর, যেই ছেলেটা আপনাদের সাথে অনেক ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে এত ভালো রেজাল্ট করা ছেলে, পড়াশোনা শেষ করা ছেলে, এই ছেলেটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো, এত ভালো পরিবারের, এত পয়সাওয়ালা পরিবারের জন্ম হয়ে প্রতি মাসে মাসে ব্লাড নেওয়া লাগতো। তো সে কিন্তু একটা বিয়ে করে নাই, একটা পর্যায়ে যায় কিন্তু শেষ হয়ে গেল, 26-27 বছরে যায়। তো বাবুর ভাইটার কিন্তু ব্লাড নিতে হয়, ও কিন্তু সিরিয়াস অবস্থা। যেহেতু ব্লাড নিতে হয়, ওর সবচেয়ে অবস্থা বেশি খারাপ। শারমিনের যদিও থ্যালাসেমিয়া থাকে, এটা চলা যায়, কিন্তু বাবুর ভাইয়ের কিন্তু অবস্থা এরকম। তো বাবুর বাবা কিন্তু মারা গেছে, মাটা কয়দিন চাকরি করে, কয়দিন চাকরি থাকে, সেটা সব কিছুর দায়িত্ব কিন্তু এই মহিলার উপরে। বাবু শক্তিশালী পুরুষ ছিল, কিন্তু বাবুদের সংসারটা কিন্তু শেষ করে দিয়েছে। শারমিন বিয়ে করে চলে যাব শারমিনের সংসারে। তো চিন্তা করেন দর্শক, শারমিন মেয়ে হইয়া কিন্তু তার বাবা মার ভালোই দায়িত্ব পালন করছে, ডিভোর্সি একটা মেয়ে হইয়া বাবা মার বোঝা, তার উপরে কিন্তু বাবা মার প্রচুর সেবা করছে। বাবু মরণকালও বাবু তার বাবার শেষ সময় কিন্তু পাশে ছিল না। দর্শক একটা কমেন্ট হরিয়ান্ন করে আমির আইডি থেকে একটা কমেন্ট করছে একটা আপু, উনি লেখছে, আপু তিশার ভিডিওতে আজকের বাবু বাদাইম্মাকে যে অপমান করেছে, বাদাইম্মার লজ্জা থাকলে মিমরে সেই ডিভোর্স দিবে। বাবুর ভিডিওতে এই কমেন্ট করে আসছে, বাদাইম্মা তো পাবলিশ করবে না। ওর তিশা ডার্লিং, তোরে কি অপমানটা না করলো আজকের ভিডিওতে? তোর হাঙ্গা কইরা নাকি মিম তোর জীবন বাঁচাইছে। বাদাইম্মা বেকা শরীফের মতো দেখতে, শরীফাদের এমনি হয়, শরীফের মতো দেখতে শরীফাদের এমনি হয়। আরেক বেড়ার মাইয়া মিমের মতো মেয়েরে তোর মতো ভাদাইম্মা বিয়ে করা লাগে। পয়সা গিলিস মিমের টাকায় ভাদাইম্মা, মিমের দাঁতের ফাঁকে দোলনা জুইলা তুই দোল খা। তোর মা বুঝতেছে কি কুলাঙ্গার বেহায়া বাদাইম্মা পুত্র সে জন্ম দিছে। তোর লজ্জা শরম থাকলে তুই তিশার কথার জবাব দিস। তোর যে অপমানটা পাবলিক প্লেসে করলো, ওইটুকু আত্মসম্মান তোর আছে কিনা সন্দেহ। জিনিস খেয়াল করে দেখছেন যে এটা তাদের বাবু কিন্তু তাদের পরিবারে তাদের আপন চাস্তো ভাই। বাবুদের সংসারের ভিতরে একদিন না যাইতে কিন্তু সংসার তছনছ হয়ে গেছে। আর বাহিরের যে পরিবারগুলো যেটা আছে, যেমন সানির পরিবার সানির বোনটার মৃত্যুর জন্য কি হয়েছে আপনারা সবই ইউটিউবে জানেন। সানির বাবা একটা নিরীহ ভদ্রলোক, নামাজ কালাম পড়া একটা মানুষ, ঘরে কিন্তু কেউ নাই। আর এই বুতুড়িরে জ্বালানোর জন্য শুধু সানির দেশি কুত্তা হয় নাই, মিম বুতুড়ির এই জন্য দেশি কুত্তা বাপ্পির মতো হয় নাই এই জন্য। তো এবার চিন্তা করেন, নিজেদের মধ্যে বিয়ে বসে হয়ে মেকআপ বুতুড়ি মিম একদিনের মধ্যে একটা সংসার তছনছ করে দিছে। আর বাহিরের লোকজন, বাইরের ছেলে ফেলে বিয়ে করলে কি হইতো? আপনারা কিছু অন্ধ ভিউয়ার্সরা যদি এখনই যদি অন্ধ ভিউয়ার্সদের যদি চোখ না খুলে, আর কি বলবো দর্শক, ভিডিও বড় হয়ে গেছে আর বাড়াবো না। রিকোয়েস্ট ছিল যে আপু আরেকটা ভিডিও যেমনি পারেন আপলোড করেন। বিদায় নিলাম আজকের ভিডিও থেকে, আবারও কথা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।